স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে কুকুর দেখে আমি অবাক হলাম। অবাক হয়ে কুকুরকে বললাম, "তুই এখানে কি করছিস?" কুকুর বলতেছে, "তুই গরিব, তুই গরিবের গ্যালারিতে যা।" তারপর গরিবের গ্যালারিতে আসলাম। গরিবের গ্যালারিতে এসে এখান থেকে দেখতেছি যে খেলোয়াড়গুলোকে খুবই ছোট লাগতেছে। নিজের সম্মানকে বিসর্জন দিয়ে কুকুরের কাছ থেকে পারমিশন নিয়ে এখান দিয়ে ভিআইপি গ্যালারির মধ্যে দিয়ে একদম চিন্তা করতেছি খেলোয়াড়দের কাছে চলে যাব। পরে কুকুর বলল যে, "যা, যা, জীবনে তো দেখিসনি।" এখানে আমার ভাইটা তো পুরো পাগলই হয়ে গেছে। কারণ আমার ভাইটা বলতেছে জীবনেও ভিআইপি গ্যালারিতে যায়নি এত টাকা খরচ করে। যাই হোক, ওকে আমি বললাম যে, "ভাই তুই চিন্তা করিস না, আমরা যাই হোক পারমিশন নিয়েছি, এখানে আসবো।" এখানে আইসা দেখে আমার ভাই কেলি এখানে বসে আছে। পরে কেলি ফিলিপসকে ফোন দিল, বলল যে তোর বড় ভাই এসেছে ইউটিউবার আয়াত। পরে বলল যে ওর সাথে ছবি তুলতে হবে। পরে আমি বললাম যে না না, তোদের মতো ছোটখাটো খেলোয়াড়দের সাথে আমি ছবি তুলবো না। পরে যাই হোক, ওদেরকে কোনোভাবে বুঝিয়ে আমি এখানে ভিআইপি টার্মিনালে চলে গেলাম, যেখানে আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল। পরে আমি এগুলো খেলাম না, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মতো ভাই সময় নাই। এখানে গিয়েছিলাম কিছু সময় স্পেন্ড করার জন্য। যাই হোক, আমার মতো ভিআইপি মানুষকে এখানে যে ঢুকতে দিয়েছে এটাই তো অনেক কিছু। আজকে আসার কোনো প্ল্যানই ছিল না। নিউজিল্যান্ডের প্লেয়াররা আমাকে ফোন দিয়ে বলেছিল যে ভাই তুমি আসো, তোমার সাথে একটু হ্যান্ডশেক করবো, একটু ছবি তুলবো। যাই হোক, ওদের কথা মানতে গিয়ে আমার এখানে অনেক সময় নষ্ট হয়ে গেছে। পুরো খেলাটাই আমরা বসে বসে এখানে এনজয় করেছি। ওরা কিচ্ছুই পারে না। যাই হোক, আমি যদি নিয়ে নেমে খেলতাম এর থেকে ভালো খেলতে পারতাম। যাই হোক গাইস, আপনারা চাইলে আমার কাছে ছবি তুলতে পারেন। আমি ছবি আপনাদেরকে এমনি তুলে দেবো। খেলোয়াড়দের দাম না দিলেও আপনাদেরকে আমি খুব ভালো দাম দেই। এখন এখান থেকে চলে যাবো, আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।